أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে আমাদের পাঠদানে থাকছে হারফে লিন ওয়ার পরিচয়, সাথে মুআল্লিমুল কোরআনের নিয়মে ইজরা থাকবে। গতিকে কেউ স্কিপ না করে পুরো সবকটা দেখবেন বলে আশা রাখছি। ইজরা করার সময় আগে আমরা শব্দটা বলে নেব। আউফি, আউ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন হামজা ওয়াও জবর আউ। ফি, ফার নিচে জেরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন ফাজের ফি। বানান হামজা ওয়াও জবর আউ, ফাজের ফি, আউ ফি। হাউলা, হাউ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন হা ওয়াও জবর হাউ, লা, লামের উপর জবরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন লাম জবর লা। বানান হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। সৌমু, সৌ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন সদ ওয়াও জবর সৌ, মু, মিমের উপর পেশের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন মিম পেশ মু। বানান সদ ওয়াও জবর সৌ, মিম পেশ মু, সৌমু। সাউফা, সাউ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াও লিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন সিন ওয়াও জবর সাউ, ফা, ফার উপর জবরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন ফা জবর ফা। বানান সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। কাউ সারা, কাউ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন কাফ ওয়াও জবর কাউ, সা, সার উপর জবরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন সা জবর সা, র, রর উপর জবরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন র জবর র। বানান কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। সারাউহু, সা, শিনের উপর জবরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন শিন জবর সা, রৌ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন র ওয়াও জবর রৌ, হু, হার উপর পেশের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন হা পেশ হু। বানান শিন জবর সা, র ওয়াও জবর রৌ, সারাউ, হা পেশ হু, সারাউ হু। ইয়া কৌমি, ইয়া মধ্যে আসলি, কারণ হরকতে মদ খাড়া জবরের পরে হামজাও নাই, সাকিনও নাই। মধ্যে আসলিকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। দেখেন ইয়ার উপরে যেটা খাড়া জবর আছে এটার নাম হলো হরকতে মদ, আর উচ্চারণ যেটা হয়েছে এই উচ্চারণটার নাম হইতেছে মধ্যে আসলি। এই ইয়া একালিফ টান যে হয়েছে এই একালিফ টানের নাম হইতেছে মধ্যে আসলি। আর মধ্যে আসলির কায়দা আমরা আগেই পড়ে আসছি যে হরকতে মদ কিবা তো হরফে মদ্দার পরে হামজা কিবা তো সাকিন যদি না থাকে তাহলে মধ্যে আসলি হয়। এখানে দেখুন হরকতে মদের পরে হামজাও নাই, সাকিনও নাই, গতিকে এটারে কি বলা হবে? মধ্যে আসলি। চলুন বলি ইয়া মধ্যে আসলি, কারণ হরকতে মদ খাড়া জবরের পরে হামজাও নাই, সাকিনও নাই, মধ্যে আসলিকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমন ইয়া খাড়া জবর ইয়া, কৌ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন কফ ওয়াও জবর কৌ, মি, মিমের নিচে জেরের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন মিম জের মি। বানান ইয়া খাড়া জবর ইয়া, কফ ওয়াও জবর কৌ, ইয়া কৌ, মিম জের মি, ইয়া কৌমি। মাউ উদাতু, মাউ ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াইলিন, হারফে লিনকে নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন
মিম ওয়াও জবর মাও উ মধ্যে আসলি, কারণ হরকতে মাত উল্টা পেশের পরে হামজাও নাই সাকিনও নাই, মধ্যে আসলিকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমতো হামজা উল্টা পেশ উ, দা, দালের উপর জবরের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমতো দাল জবর দা, তু, তার উপর পেশের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমতো তা পেশ তু বানান। মিম ওয়াও জবর মাও, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জবর দা, মাউ উ দা, তা পেশ তু, মাউ উ দা তু। তাহলে উর্দু ভাষা শুনে নেই, শেষে থেকে এটাই শুনি, এটি অল্প কঠিন কঠিন দেখা যাইতেছে। माऊ दातु मा व साकिन से पहले ज़बर है वालिन, हरफ लीन को नरम आवाज़ के साथ जल्दी पढ़ा जाएगा। जैसे मीम वाव ज़बर माऊ, ऊ में मद्द असली है, इसलिए कि हरकत मत उल्टा पेश के बाद ना हमजा है ना सकिन, मद्द असली को एक आलिफ के बराबर खींच कर पढ़ा जाएगा। जैसे हमजा उल्टा पेश ऊ, दा, दाल के ऊपर ज़बर की हरकत है, ज़बर की हरकत को जल्दी पढ़े, थोड़ा भी ना खींचे। जैसे दाल ज़बर दा, तू, ता के ऊपर पेश की हरकत है, पेश की हरकत को जल्दी पढ़े, थोड़ा भी ना खींचे। जैसे ता पेश तू, हेजे मीम वाव ज़बर माऊ, हमजा उल्टा पेश ऊ, माऊ ऊ, दाल ज़बर दा, माऊ ऊ दा, তা পেশ তু, মাউ উ দাতু। চলুন একবার পুরোটা রিডিং করে নিই। আউফি, হাউলা, সাউমু, সাউফা, কাউসারা, সারাউহু, ইয়া কওমি, মাউ উ দাতু।